আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, প্রতিনিয়তই আমরা হন্টেড প্লেস ভিডিও দিয়ে থাকি। তো আপনারা অবগত আছেন যে আমি মোহাম্মদ সিদ্দিক কবিরাজ। তো আপনাদের সামনে আমি যে উদ্দেশ্য নিয়ে আজকে আসছি, আপনারা গত ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কালীনাথ নামের একটি জঙ্গলে আমি আমার টিম নিয়ে গিয়েছিলাম। তো ওখানে যে বিষয়টা ঘটছে, আসলে শেরকুলের উপর আর ইজাজুল ভাইয়ের উপরে দুইটি জিন্নাত হাজির হয়েছিল। তো সেই জিন্নাতের কাছ থেকে আমি এতটুকুন পর্যন্ত জানতে পারছি, সে শুধু একটি কথাই বলছে যে এই কালীনাথ নামের জঙ্গল, এই জঙ্গলের নামকরণ পড়ছে যে তাদের যে এই জঙ্গলের যে নামটা, এই নামটা পড়ছে শুধু একটি কারণেই, সেটা কালীনাথ নামের একটি তান্ত্রিক এই জঙ্গলে মহাসাধন করত, সাধনা করত। তো সাধনা করত কাদের নিয়ে? জিনদের নিয়ে সাধনা করত। কত বছর কি সাধনা করত সেটা বলে নাই। পর্যায়ক্রমে বিষয়টা ভয়ঙ্কর হয়ে যাওয়ার পর আমি যখন বুঝতে পারলাম যে এখন আমার টিম মেম্বারদের অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তো আমি সেখান থেকে তখন আমার টিমের লোকজনদেরকে আমি উদ্ধার করে নিয়ে ওখান থেকে চলে আসছি। আর আমি সেই উদ্দেশ্য নিয়ে এখানে বসছি যে যাতে আজকে আমি দেখব যে এই জঙ্গলে যে আসলে তান্ত্রিক কি করছে, এদের নিয়ে কোনো সাধনাই করছে আসলে, না কোনো কালো জাদু করছে, না কি এরা আসলে কি আলাপ আলোচনা করছে বা কি বিষয় নিয়ে এখানে থাকছে সেটা জানার জন্য। আর এই কালীনাথ নামের যে তান্ত্রিক, এখানকার গ্রামের যে লোকজন আছে, এই লোকজনদের কাছ থেকে আমি শুনতে পারছি যে কালীনাথ নামের একটি তান্ত্রিক ছিল প্রায় 70-80 বছর আগে। সে দুনিয়া থেকে বিদায় নিছে, কিন্তু যতদিন সে জীবিত ছিল ততদিন পর্যন্ত এই জঙ্গলে শুধু এই সাধনাই হইতো, কিন্তু কোনো ধরনের এমন কার্যকলাপ হয় নাই, মানুষ কোনো ভয়ভীতি পায় নাই এর পাশ দিয়ে আসা যাওয়া করতে। কিন্তু এই কালীনাথ নামের তান্ত্রিক মারা যাওয়ার পর থেকে এই জঙ্গলে আর কেউ আসতে পারে না, ভয়ঙ্কর একটি অবস্থা দাঁড়ায়। তো আমি চেষ্টা করব আজকে শেরেপুলের উপরে আমি সেই দিনকে হাজির করার, এবং আসলে তারা কি করে, কোন কারণে এমন মানুষের সমস্যা করে, এইগুলো জানার জন্য আমি চেষ্টা করব। তো আপনারা পাশে থাকুন। আর কে কোথা থেকে আমাদের এই লাইভ ভিডিওগুলো দেখছেন, এগুলো লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানানোর চেষ্টা করবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেরেপুল, তুমি কি প্রস্তুত আছো? ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি সুন্দরভাবে সালামের জবাব নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই তুই ডাকছো কে কামা? আমি আপনাকে ডাকছি, যে কারণে ডাকছি সেটা হচ্ছে আপনারা এখানকার মানুষজনদেরকে কেন সমস্যা করেন। এটা একটি বিলে যাওয়ার রাস্তা, এই জঙ্গলের মাঝ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। তো আপনারা কেন এখানে কেনই বা থাকেন আর কোন কারণে? যেহেতু এখানে থাকেন তাহলে এই আশপাশ যে মানুষজন চলাফেরা করে, কোন কারণে আপনি মানুষের সমস্যা করেন? কি সমস্যা করে তোর কলাবি? হ্যাঁ? কি জন্য থাকি আর কি সমস্যা করে তোর কলাবি? আমাকে বলবেন না আপনি? না হ্যাঁ? না আপনারা এখানে কি করেন? আসলে এখানে কেন থাকেন? কোনো উদ্দেশ্য আছে না আপনাদের এমনিতে ভালো লাগে এই কারণে থাকেন? আমরা এখানেই থাকি। এখানে থাকেন বুঝলাম, কিন্তু আপনারা এখানে কি উদ্দেশ্য কি আসলে? এই জানিস না এই জঙ্গল কি জঙ্গল? আমি জানি যে এই জঙ্গলটা হচ্ছে কালীনাথ নামের জঙ্গল। অনেক ভয়ানক জঙ্গল। তুই জানিস তো কিছু নাই সেখানে? আমি কোন কারণে আসতে আপনি জানেন না? আপনি দয়া করে আমার প্রশ্নের জবাব দেন। আপনারা কি করেন এখানে আর কোন কারণে, কি উদ্দেশ্য নিয়ে এখানে থাকেন? তোর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আসিনি। আপনি তো এখানে ইচ্ছাকৃত ভাবে আসেন নাই, আপনাকে আমি ডাকছি তাই আপনি আসছেন। আপনি আসছেন সুন্দরভাবে আমার সালামের জবাব নিতেন। আমি আশা করি আপনি আমার সুন্দরভাবে আমার প্রশ্নগুলোর উত্তর দেবেন। গতকাল কি বাইসি গেছো? যাওয়া কি জন্য এখানে? গতকালকে বাইচে গেছি। আর কিছুক্ষণ থাকলে পরে বুঝলো না কি হচ্ছে। আপনি আমার সঙ্গে ভালো করে কথা বলেন। তোর সাথে তো ভালোভাবে কথা হচ্ছে। আপনি কি আর কি চাই? এখানে কেন থাকেন? কি 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 আপনারা এখানে ইচ্ছাকৃত ভাবে থাকেন না আপনাদের কেউ এখানে থাকতে বাধ্য করছে নাকি? আমার এখানে থাকতে বাধ্য করছে। কে বাধ্য করছে আপনাদের? আপনাদের কে বাধ্য করছে? আর আপনারা এখানে কতজন থাকেন? কতবার কয়া লাগে? তোর এত কথা শোনা লাগে? ভালোই ভালো কিন্তু চলে যা। এই জায়গাটা এত এত ভালো জায়গা না। এই জায়গাটা যে ভালো জায়গা না এটা আমিও খুব ভালো করে জানি, কিন্তু আপনাকে আমি যে প্রশ্ন করছি আপনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আমি আপনাকে কি বলছি আপনি কি কিছু শুনতে পারতেছেন? এই এত এত কথা হচ্ছে।
ভালো ভালো করে চল যা। আমি আপনাকে বারবার ভালো করে বলতেছি, আপনি আমার সঙ্গে ভালো করে কথা বলেন। আর যদি কথা না বলে, তোর মতো কবিরাজের সাথে কিভাবে কথা বলবো? আর আপনি যদি কথা না বলেন তাহলে কিন্তু আমি বলানো কি করলে আপনি কথা বলবেন সেটা তুই কি কিন্তু আমি পারিস? ভালো বলবো। তুই কি পারিস? তোর কথার উত্তর দেওয়া লাগবে আমার। এই, আমি কি পারি আপনি দেখতে চান? কি দেখাবো তুই? তোর তো কোনো ক্ষমতাই নাই, শুধুমাত্র আমাকে ডাকছো এই কারণে আসছি। কালকে কিন্তু ভালো ভালো বাঁচি গেছো, চলে যা। আজও কিন্তু চলে যা করছে। আমার কোনো ক্ষমতা নাই। আমি আপনাকে কিন্তু ভালোভাবে আসলে আমার ভালোভাবে থাকতে দিচ্ছি না কে? আপনি সুন্দরভাবে আমার প্রশ্নগুলোর জবাব দিলে তো আমি এখান থেকে চলে যাই। এত প্রশ্ন জবাব দেওয়া লাগবে তো কা? কবিরাজ, ভালো ভালো চলে যা করছি। আমি যদি না যাই আপনি কি করবেন? তোকে মারি ফেলাবো, আপনি তোকে চেষ্টা মারি করেন। ফেলাবো আমি। চেষ্টা করেন আপনি। চেষ্টা করলে কিন্তু তুই কিন্তু রেগে কমলা। আপনি চেষ্টা করেন। এই, আমাকে রাগাস না, আমাকে রাগালে কিন্তু ভালো হবে না। আমিও ঠিক এই একই কথা বলতেছি, আপনি যেন আমাকে যেন বাধ্য করেন না, আমাকে যেন কোনোভাবে বাধ্য করেন না। আপনাকে কথা বলার জন্য যেন আপনি যেন আমাকে বাধ্য করেন না, তাহলে কিন্তু আমার চাই কেউ বেশি খারাপ কেউ হবে না। তুই কি খারাপ দেখাবো আমার সাথে? আপনি কি খুব আনন্দ পাচ্ছেন? আমার কথা শুনে কি আপনি কিছুই মনে হচ্ছে না? আপনার মনে হচ্ছে তোর মতো কবিরাজের সাথে কি কথা কব? আমার সাথে বাঙালি আমি কি পারি আপনি বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন আমি কি আপনি আমি কি পারি আপনি কি বুঝতে পারছেন? কি পারি? ঠিকভাবে আমার সাথে কথা বলবেন। আমার সঙ্গে কথা ঠিকভাবে বলবেন। হ্যাঁ? আমার সাথে কথা বলবেন আপনি ঠিকভাবে। আপনারা এখানে কতজন আছেন? কাল একবার জিজ্ঞাসা করছো, আজ আবার কি প্রশ্ন বারবার দিতে পারবো না। কতজন আছেন? তো কই তো বারবার এই প্রশ্ন উত্তর দিতে পারবো না। আপনি দিবেন। আপনার চেয়ে বড় যদি কেউ থাকে সেও আইসে এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আমি যতবার প্রশ্ন করবো এতবারই আপনার প্রশ্নের জবাব দেওয়া লাগবে। কালকে একবার পৌঁছে যে 200 উপরে আছি আমরা এখানে। 200-র উপরে? তাহলে 200-র উপরে যা আছে তাহলে আপনারা কোন কারণে এই মানুষের সমস্যা করতেছেন? প্রায় প্রায় 70-80 বছর আগে এক তান্ত্রিক, কালীনাথ নামের এক তান্ত্রিক এই জঙ্গলে বসে সাধনা করতো। কি সাধনা করতো? কিসের জন্য সাধনা করতো? সে কোনো শক্তি অর্জন করতো নাকি? কি বিষয়?
সে আমাদের নিয়ে অনেক শক্তি অর্জন করতো। শক্তি অর্জন করতো বুঝতে পারলাম, কিন্তু সে এখন কোথায় আছে? সেই তান্ত্রিক কি কোথায় আছে এখন? এই, এত প্রশ্ন উত্তর দেয় কে? আপনি প্রশ্নের উত্তর দিবেন না? না, না। আপনি উত্তর দিবেন? সে মারা গেছে। তাহলে সে মারা গেছে, আপনার এখান থেকে চলে যান নাই কোন কারণে? সে আমার সাধনা করছে, আমার এখানে রাখছে বন্দি করি। এখানে বন্দি করে রাখছে? এই- এই জঙ্গলে, এই জঙ্গলে বন্দি করছে, এখানে সে সাধনা করতো। এখন সে মারা যাওয়ার কারণে কেউ কেউ কোন রকম ভাবে কারো কেউ কারুর কি? এত শোনা লাগবে কোটি কোটি। আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আপনার দেওয়া লাগবে। না, না, এত প্রশ্ন উত্তর দিতে পারবো না। দিচ্ছি। ছন্দ সাধনা করতো, যার ফলে এখন সবাই সবাই এখন কোনো নিয়ন্ত্রণের বাইরে, সবাই এখন কারোর কোনো কমান মানে না। মানে যার যার মতন। মানে কোনোদিন কেউ কাউকে মানে না? না, হ্যাঁ? না, সবাই সবার মতন। এদের মধ্যে কি মানে কারোর হচ্ছে যার ক্ষমতা বেশি, আচ্ছা, যার ক্ষমতা- সেই সেই তখনই তার ক্ষমতার প্রয়োগ দেখায়। যে যখন যার সাথে যার ক্ষমতা বেশি, মানে একজনের তো একজনের ক্ষমতা বেশি পড়লে যে যার ক্ষমতা কম সে তার সাথে অপব্যবহার করে ক্ষমতা। আচ্ছা, আচ্ছা। তার কারণে সবাই সবার মতন ক্ষমতা দেখাতে যায়, সাধারণ মানুষ এ থেকে রেহাই পায় না। ক্ষমতা দেখানোর জন্য মানুষের সমস্যা করা লাগবে। আসলে এই জায়গাটা তো কোনো না কোনো মানুষেরই, এই জায়গাটা তো আপনাদের না। এই জায়গাটা এই জায়গাটা অনেক দিন যাবত ধরে এখানে আমরা সবাই আছি একত্রিত হয়ে। যার কারণে এই জায়গার নাম পড়তে কি জানিস? কি? কালীনাথের জঙ্গল। আমাদের তান্ত্রিক গুরু মশাই সেখানে সাধনা করতো। আচ্ছা, তাহলে আপনারা এখান থেকে মানে কোনো কিছুতে যাবেন না কিন্তু? কয়েকজন এখানে সরাবো তুই? আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এখান থেকে সবাই চলে যান। সবে মাত্র তো সব মানুষের ভয় দেখায়। যেদিন যেদিন রক্ত লাখ মুখ দিয়ে রক্ত বার হবে সেদিন কাটের বাবু এখানকার কি ক্ষমতা। এখানে এখানে আসি বেশি কবিরাজগিরি দেখাবি না। আমার এখান থেকে বিদায় দে। এই কবিরাজ, আমার এখান থেকে বিদায় দে। আমি তোর সাথে ফালতু পেশার পারার সময় আমার নাই। তাহলে তো বুঝতে পারছি মানে আপনার খুব কাজ, আপনার অনেক কাজ না? আমার কাজ থাকুক বা না থাকুক, চাই তোর মতন কবিরাজের সাথে পেশাল পারার সময় আমার নাই। কবিরাজ, তাহলে আপনারা এখান থেকে যাবেন না? এখান থেকে যাবেন না?
তোর কথা মতো শুনে আমার জ্বালা দিকে এত সহজ না এখান থেকে আমারে তাড়ানি। এই জঙ্গল এখন আমাদের দখলে আছে। এখান থেকে যাবেন না আপনি? হ্যাঁ? আমি কিন্তু শেষবারের মতো বলতেছি, আপনি এখান থেকে যাবেন কিনা? না না না, তুই কি করবো কর, সম্ভব না। এখান থেকে যাবো যাবো নাই গো, এখান থেকে যাবো। যাবো, এখান থেকে যাবো। মনে করছে আমার শাস্তি দিলে আমি যাবো। এখানে অনেক সাধনার অনেক সাধনা করে এখানে, যার ফলে এখানে আমরা স্থায়ী হয়েছি। অনেক আছে, কয়জন একটু বিদায় করবো? কয়জনে? আমি সবাইকে এখান থেকে সরাবো। অসম্ভব, অসম্ভব। আমি এখান থেকে সবাইকে সরাবো। সবাই সবার মতন ক্ষমতার অধিকারী, কেউ কম কেউ বেশি, সবাই এখান থেকে যাবে না। সবাই এখান থেকে যাবে না। তোদের কেউ মাথা নাই, এমন কেউ আছে যে তোদের সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে? যার ক্ষমতা বেশি সে তো নিয়ন্ত্রণ করবে। সে সে তোর মতো কবিরাজের সামনে কোনো সময় মাথা নত করবে না। কবিরাজ, ভালোই ভালো চলে যা, আমারে সমস্যা করিস না, আমারে মতন আমারে থাকতে দে। না হলে কিন্তু এই এখানকার মানুষ কেউ কিন্তু শান্তি থাকতে পারবে না কিন্তু। এখান থেকে যাবো যাবো। আমি বারবার বলতেছি তুই এখান থেকে চলে যা। আমার তাহলে আর করে কি করো তুই? আমি আর্গুনিক আমি পরে দেখে নেবো, যখন যে আসবে আমি তখন তার দেখে নেবো। আমি বলছি তুই এখান থেকে চলে যা। না না, তোর চাই যেগুলি বড় আছে সেগুলির সাথে আমি পরে দেখা করবার পরে আমি তাদের সাথে বলবো, কিন্তু তুই এখান থেকে চলে যাবো। না না, আমার ক্ষমতা বলে আমি থাকবো। আমার আমার ক্ষমতা চাই। ক্ষমতা? তোর কি ক্ষমতা চাইছিস? তুই কি 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 চাইছ ক আমাকে ক। পারবি? ক, দেখি দেখি কি 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 প্রয়োজন তুই এইরকম ছেড়ে ফেলে যাবো? ক্ষমতার প্রয়োজন, তো ক্ষমতার দরকার। আমার অধিক ক্ষমতার প্রয়োজন। তোকে আমি তো ক্ষমতা দেবো, তাই না? তোর দিন লাগবো কা? কার দিন লাগবো? আমার ক্ষমতায় আছে।
তোর আমার ক্ষমতা আছে? ক্ষমতা তোর কি ক্ষমতা, তুই এখান থেকে বাইরে চলে যা, তুই যা বাইরে চলে যা দেখি। এই কবিরাজ, বেশি কথা কইস না। সাতটা সাতটা কি? সাতটা কবরের মাটি রাখবি। সাতটা কবরের মাটি? কিশোরের যুবতী মেয়ের কবরের মাটি রাখবি। তাহলে আমায় আমি অনেক ক্ষমতার অধিকারী হব। সাতটা কবরের মাটি? কিশোরী? হ্যাঁ, সাতটা কবরের মাটি লাগবে যুবতী মেয়ের। ওই মাটি আনবি। আনার পরে তুই আমার শরীরে মাখা দিবি। তাহলে কি হবে? তাহলে আমি অনেক ক্ষমতার অধিকার লাভ করব। তো ক্ষমতার অধিকারী বানাতে আবার লাগবে? আমি এখান থেকে চলে যাবো। তুই যেখান থেকে যা, আবার কোনো না কোনো জায়গায় সমস্যা করবি। তুই যেখান থেকে চলে যাবো, এখান থেকে চলে যাবো, তুই তো আবার ক্ষমতার অধিকারী হলে তুই অন্য জায়গায় আবার এই একই রকম আচরণ করবি। তাহলে তো ক্ষমতাশীল বানাতে আমার কোনো লাভ আছে? তাহলে আমিও যাবো না। তুই কি পারিস তুই কর। তুই আমার সাথে কি পারিস তুই তাই কর দেখি। তুই যাবো না? তুই যাবো না? আচ্ছা, আর যেগুলি আছে সেগুলির সাথে আমি পরে বুঝে নেবো। সেগুলির সাথে আমি পরে বুঝে নেবো। আমি তো খুব ভালো করি, বারবার বলছি। আমি কিন্তু একবার শেষ করে ফেলা দেবো এখন। তুই যা পারিস তাই কর। পরে কিন্তু বিপদ হলে বাঁচতে পারবো না কিন্তু। আমার কিছু হলে কিন্তু বাকি যে 199 জন আছে, তারও বেশি থাকতে পারে। তখন কিন্তু আমি এটা কিন্তু ভাবছি, এটা কিন্তু এখন কিন্তু টানলে কিন্তু ছিঁড়িনি। আমি যদি এটা ছেড়ে ফেলাই তাহলে কিন্তু তুই কিন্তু মরে যাবো। বুঝতে পারছিস বিষয়টা? আমি কিন্তু তোকে মারি ফেলবো। আমাক মারি ফেলে কিন্তু আর গুলি কিন্তু তোর সাইবলা কিন্তু আর গুলির সাথে আমি পরে বুঝবো। তুই এখান থেকে যাবো কিনা সেই কথা আমি কিন্তু শেষবারের মতো বলতেছি। আমার সাথী ভাইরা কিন্তু এই কালীনাথের জঙ্গল দিয়ে কিন্তু কেউ যাতায়াত করতে পারবে না কিন্তু। এখনো আমি কিন্তু শেষবারের মতো বলতেছি, এখান থেকে তুই চলে যা। তো কিন্তু শেষ সুযোগ দিচ্ছে, এখান থেকে চলে যা। আমার দিক তাকায় কথা বল। যাবো না চলে যা, আমি করছি চলে যা, চলে যা। যা এখান থেকে চলে যা। আমাক মারিস না তুই। এখান থেকে তুই চলে যা, তোর ভালো হবি। আমি বারবার বলছি তোর ভালো হবি। আমি চাচ্ছি না তোকে এখান থেকে শেষ করতে। আমি যাচ্ছি। তুই কিন্তু ভালো করলি না কিন্তু। আমার সাথে তুই কিন্তু ভালো করলি না। আমি ভালো করলাম কি করলাম, তুই এখান থেকে চলে যা। পথ বাকি পরবর্তী টাইমে কিছু হলে কিন্তু আমার দায়ী করতে পারবো না। তোর কোনো দায়ী নাই। আর যেগুলো আছে সেগুলোর সাথে আমি বুঝবো, কিন্তু তুই এখান থেকে চলে যাবো। এখান থেকে যাতে লাগলে পারে আমার সাইজে এই 200 জনের ভিতরও আমার একজন গুরু আছে। সবচেয়ে বেশি শক্তিশালী যে। সবচাইতে বেশি শক্তিশালী কালীনাথ তাকে সব সময় তাকে ব্যবহার করছে।
তার মাধ্যমে সব কিছু করছে। আর আমরা মানে সাথে তোরে নিয়ন্ত্রণ করার আমরা- দায়িত্ব দিছিল। হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু কিন্তু রেহাই দিবি না। তুই এখান থেকে চলে যা, আমি আমি তার গেলে সাথে পরে আমি বলবো। গেলে পারেও কিন্তু সে কিন্তু আবার কিন্তু সে অনেক অনেক ক্ষমতার অধিকারী কিন্তু তার সে কিন্তু কতটুকু সরানো কিন্তু ক্ষমতার সম্ভব অধিকারী, না। সম্ভব কি না সেটা আমি বুঝবো। তুই এখান থেকে চলে যা। চলে যাবো ঠিক আছে, কিন্তু কোনোদিন আর এই ত্রিসীমানা আসতে পারবো না। তোর কাছে দায়বদ্ধ হবো না। আমি কিন্তু বারবার বলতেছি, তুই জানি নিজের বিপদ নিজে ডাইকে আনিস না। তুই এখান থেকে চলে যা। আমি চলে যেতে পারি, আমার কোনো ক্ষতি করিস না তুই। আমি কিন্তু এখান থেকে চলে যাবো না, তোর কিন্তু আমি কিচ্ছু ক্ষতি করবো না। এই তোর এখান থেকে আমি যাচ্ছি। আচ্ছা, তোর সবগুলো এখান থেকে যদি আমি চলে যায়, যাচ্ছি। এখান থেকে যদি সবাই চলে যায়, তাহলে তুই তো যাবো। সবাই গেলে পর আমার গুরু যদি সবাই এখানে যায়, তাহলে আমি যেতে পারি। তাহলে তুই এখনকার মতো এখান থেকে যা। আমি এখনকার মতো আমি এখান থেকে যাচ্ছি। এখান থেকে যা, কিন্তু যদি ওরে যদি আমি যদি এখান থেকে না সরাইতে পারি, তখন তুই আসিস। আর আমি যদি ওদের সরাইতে পারি, তাহলে কিন্তু তোর কিন্তু এখানে আসা যাবে না। একবার সবাইকে নিয়ে চলে যাবো। সে যদি যায় তাহলে আমিও যাবো। আর যদি না যায় তাহলে আমার এখান থেকে কেউ সরাতে পারবি না। তোর মতোর কবিরাজের কথা শুনে আমরা কিন্তু চলে যাবো না। তুই এখনকার মতো যাবে এখান থেকে। এখনকার মতো আমার বিদায় দে। তোর সাথে বালতু বেকার পারার সময় আমার নাই। আচ্ছা, হ্যাঁ ভাই। বিষয়টা হচ্ছে এদের নাকি সর্দার আছে, সে অনুমতি দেওয়া যতক্ষণ না দিচ্ছে বা সে এখান থেকে যতক্ষণ না যাচ্ছে, এ যাইতে চাচ্ছে না। সে বারবার কিছু কথা গোপন রাখার চেষ্টা করতেছে, যে হয়তো এমন দায়বদ্ধতা আছে, যেহেতু এদের সর্দার আছে, এ যদি এখান থেকে চলে যায়, হ্যাঁ তাহলে হয়তো তার সর্দার তার ক্ষতি করতে পারে। তো যেহেতু তার সর্দারের ক্ষতি করতে পারে, তাহলে এর চাইতে বড় আছে আমি তাকে হাজির করি। আসলে কোনো সমস্যা আছে কিনা আছে, যে তাদের সরাইতে গেলে কি করতে হবে বা কোন কারণে থাকে। আমি আর একদিন আইসি এই বিষয়টার সমস্যা সমাধান করার চেষ্টা করবো। আমি এখন একে এখান থেকে মুক্তি দেব। দেন ভাই। শোনে, শেষ কথা একটা কথা বলে যাই, আমি তোকে এখান থেকে মুক্তি দিয়ে দেবো, কিন্তু এখানে কিন্তু তোর আর কোনো সমস্যা করা যাবে না। কি কইছি বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। সেরকম 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 ওঠো, উঠে বসো, তুমি এখানে বসো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আসলে আমি যে জিন্নাতটাকে শেরকুলের উপর হাজির করছিলাম, গতকালকেও এই জিন্নাতই হাজির হয়েছিল। তো আমি এত চেষ্টা করলাম এদেরকে এখান থেকে চলে যাওয়ার বা একে এখান থেকে চলে যাওয়ার জন্য। তো আসলে
আমার যতটুকু অভিজ্ঞতা আমি বুঝতে পারলাম যে তাদের নিশ্চিত যে কোনো বড় ধরনের কোনো সমস্যা আছে। তাছাড়া আমি যে এতবার তাকে শাস্তি দিছি, আসলে যদি কোনো বড় ধরনের কোনো সমস্যা না থাকলো তাহলে সে এখান থেকে চলে গেল। তো আসলে তাদের সর্দারকে বা তার চাই যে বড় আছে এদেরকে যদি না হাজির করি, তাহলে আসলে বিষয়টা কি, এখানে কি সমস্যা আছে বা কি কারণে এরা এমন করতেছে, এই বিষয়টা আমি পুরাপুরি বুঝতে পারতেছি না। তো আমি একে এখান থেকে বিদায় করে দিছি। ইনশাল্লাহ আমি আগামীকাল আবার এখানে আসবো, আসি এখানকার কি সমস্যা আছে বা কি করলে এদের চাওয়া পাওয়া কি, কি করলে এরা এখান থেকে যাইতে চায়, আমি সেই বিষয়টা জানার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।